যেভাবে লেখা আছে সেভাবেই পড়ছি। লিখেছেন, আসসালামু আলাইকুম জসু ভাই, আশা করি মহান আল্লাহর রহমতে খুব ভালো আছেন। আর ভৌতিকতার সকল শ্রোতা ভাই এবং বোনেরা আশা করি সবাই ভালো আছেন। আজ আবারও নিয়ে আসলাম হাসিম কবিরাজের নতুন একটা ঘটনা। এখন আমি আমার পরিচয় দিয়ে ঘটনায় ঢুকে যাব। আমার নাম বাদশাহ সম্রাট, জেলা বরগুনা, উপজেলা তালতলি গ্রাম, পূর্ব গাবতলিতে। এটা আমার ফোন নাম্বার, এরপর তিনি তার ফোন নাম্বার দিয়েছেন এবং লিখেছেন, এখন আমি ঢাকার কেরানীগঞ্জের ছোটখাটো গার্মেন্টসে জব করি। আমার জন্য সবাই দোয়া করবেন। হালকা কিছু ঋণে আছে, খুব তাড়াতাড়ি যেন ঋণটা পরিশোধ করে দিতে পারি। সবাই আমার জন্য দোয়া করবেন প্লিজ। আমি আর কথা না বাড়িয়ে সরাসরি ঘটনায় চলে যাই। আমি আমার দাদুকে বললাম, দাদু আজকে একটা ঘটনা শোনাও না। তখন দাদু বলল, শোনো দাদু ভাই, এখন আমি হাতে কাজ করি, তোমার রাতের বেলা শুয়ে সেই ঘটনা শোনাবো না, ঠিক আছে? তখন আমি বললাম, ঠিক আছে দাদু ভাই। তারপর শুধু রাতের অপেক্ষা করছি কখন রাত হবে আর দাদু ঘটনা শোনাবে। তারপরে যখন রাত হলো তখন আমি বললাম, দাদু এখন তো রাত হয়ে গেছে, এখন ঘটনা বলো না প্লিজ। তখন দাদু বলল, তাহলে শোনো দাদু ভাই একটা ঘটনা। তখন আমি বললাম, ঠিক আছে দাদু ভাই, ঘটনা বলা শুরু করো। তখন দাদু ভাই বললো, তাহলে মন দিয়ে ঘটনা শুনতে হবে, কেমন? আমি বললাম, ঠিক আছে দাদু ভাই, ঘটনা শুরু তো করে দাও। তখন দাদু বলল, ঠিক আছে শোন তাহলে। জেঠু ভাই দাদু আমাকে যেভাবে বলেছেন আমি সেভাবে তুলে ধরছি। বলছেন, দাদু আব্দুল হাসিম কবিরাজ। শোনো দাদু ভাই, এই ঘটনাটা যখন ঘটেছিল না, তখন আমার বয়স ছিল মাত্র কত 13 কিংবা 14 হবে। আর ক্লাস 7-এ পড়ি মাত্র। এটি উঠেছে কেমন? ঠিক মতো স্কুলে যেতাম, পড়াশোনা করতাম, আর পাশাপাশি মানুষের উপকার করতাম, আর সাথে ঠিকঠাক মতো নামাজও আদায় করতাম। তখন দাদুকে বললাম, তাহলে ঘটনার নাম কি দেবো? তখন দাদু বলল, ঘটনার নাম হলো ভয়ঙ্কর কালো জাদু। তখন দাদু আবারও বলা শুরু করলো। তারপর একদিন সকালবেলা আমরা সবাই একসাথে খাওয়া দাওয়া সময় আমার আব্বু বলল, আসেন। তখন আমি বললাম, জি আব্বু বলেন। তখন আব্বু বলে উঠলো, শোনো, তোমার বড় ফুপুর বাড়িতে বেড়াতে যাও, আর আসার সময় তাদেরকে নিয়ে আসবে, কেমন? আমি তখন বললাম, ঠিক আছে আব্বু, ঠিক আছে, আজ বিকেলে যাবো না, ঠিক আছে? তারপর সকালে খাবার খেয়ে একটু বন্ধুদের সাথে ঘোরাঘুরি করে আড্ডা মারলাম। তারপর দুপুরবেলা বাসায় এসে গোসল করে মসজিদে যে নামাজ পড়ে তারপর বাসায় গিয়ে ভাত খেয়ে একটু রেস্ট নিতে নিতে চৌকিতে শুয়ে পড়লাম। প্রায় 3 ঘন্টা পর ঘুম থেকে উঠলাম। তারপরে সুন্দর করে সেজে গুজে রেডি হলাম, বড় ফুপুর বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। তখন তো এত গাড়ি ছিল না, তাই পায়ে হেঁটে হেঁটে রওনা দিলাম। আমার ফুপুর গ্রামের নাম মানিক জুড়ি। হাঁটতে হাঁটতে প্রায় 2 ঘন্টা পর হাঁটার পর ফুপুর বাড়িতে চলে গেলাম। তখন আমার ফুপু আমাকে দেখে অনেকটা খুশি হয়ে গেল। তখন আমার ফুপু আমাকে বলল, বাবা হাসিম, তুমি কেমন আছো? তখন আমি বললাম, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। মানে তুমি কেমন আছো? শোনো দাদু ভাই, আমি আমার ফুপুকে আদর করে ময়না বলে ডাকতাম। তো যাই হোক, তখন আমার ফুপু মানে ময়না ফুপু বললো, আলহামদুলিল্লাহ ভালো আছি। বাবা হাসিম, তোমার বাড়ির সবাই কেমন আছে? আমি বললাম, ময়না আমার বাড়ির সবাই ভালো আছে। আবারও বললাম, ময়না নাজমুল কোথায়? আসলে নাজমুল হলো আমার বড় ফুপুর বড় ছেলে। তখন ময়না বললো, নাজমুল তো বাজারে গেছে, এই তো কিছুক্ষণ পর চলে আসবে। তখন ময়না বললো, এই মারুফটা কি এসছে? আসলে আমার ফুপুর ছেলে 2 ছেলে, একটা মেয়ে ছিল, আর তার নাম হলো নাজমুল। তারপর তার মেয়ের নাম হলো মারুফা, আর ছোট ছেলের নাম মাহিম। তখন মারুফা এসে বললো, আসসালামু আলাইকুম হাসিম ভাইয়া, কেমন আছেন? তখন আমি হাসিম বলে উঠলাম, ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো ছোট বোন? তখন মারুফা বললো, আলহামদুলিল্লাহ ভাইয়া আমি ভালো আছি। ভাই তুমি কখন আসলা? তখন আমি বললাম, এই তো কিছুক্ষণ আগে। তখন আমায় ময়না বলে উঠলো, এই মারুফা, তুই কি আমার বাবা হাসিমকে বাইরে দাঁড় করে রাখবি নাকি বলতো? হ্যাঁ, আসলে বড় ফুপু আমাকে অনেক ভালোবাসতো, সবসময় আমাকে আদর করে বাবা বলে ডাকতো। তখন মারুফা বললো, আমি তো ভুলেই গেছি যে আমরা বাইরে দাঁড়িয়ে আছি। তখন মাহিম এসে বললো, হাসি ভাইয়া আমার জন্য চকলেট আনছো? তখন আমি বললাম, অবশ্যই তোমার জন্য আমি চকলেট এনেছি। তখন ছোট ভাই মাহিম বলে উঠলো, তাহলে আমার হাতে চকলেটটা দাও। তখন আমি হাসিম আমার পকেট থেকে 4টা চকলেট দিলাম, আর 4টা চকলেট মারুফার হাতে দিলাম। তখন মারুফা বললো, হাসিম ভাই ঘরের ভিতরে এসে বসেন না। তখন আমি ঘরের ভিতরে এসে বসলাম। তার কিছুক্ষণ পর দেখি নাজমুল চলে এসেছে। তারপর মাহিম গিয়ে নাজমুলকে বললো, দেখো ভাইয়া চকলেট খাই, কি মজা। তখন নাজমুল বললো, মাহিমকে তুই চকলেট কেনার টাকা কই পারি রে? হ্যাঁ, আমার মার ব্যাগ থেকে চুরি করে নেবে আবার। তখন মারুফা বললো, মাহিম সে তো তোমার মতো চোর না যে মার ব্যাগ থেকে টাকা চুরি করবে।
তখন নাজমুল এটা শুনে প্রচন্ড রেগে গেল আর বলল, আমি চোর? দাঁড়া, আজ তোকে আমি একেবারে বেরিয়ে ফেলবো, তুই আমাকে চোর বলিস? এটা বলে দৌড়ানে দিল মারুফাকে। তখন মারুফা দৌড় দিয়ে আমার পিছনে এসে লুকিয়ে গেল। তখন আমাকে দেখে নাজুল বলে উঠলো, আরে হাসেম, তুই কখন আসলি রে? তখন আমি বললাম, আমি কখন আসছি? আচ্ছা, তখন আমি বললাম, আমি কখন আসছি সেটা তুই পরেও জানতে পারবি, আগে বল তুই মারুফাকে কেন দৌড়ানে দিচ্ছিস? নাজুল বললো, ওর কত বড় সাহস আমাকে চোর বলে। হ্যাঁ, তখন মারুফা বললো, চোরকে চোর বলবো না তো কি বলবো? তখন মারুফা বললো, জানো না হাসিম ভাইয়া, নাজমুল ভাইয়া আম্মুর ব্যাগ থেকে টাকা চুরি করে, সেই টাকাতে মার্বেল কিনছে, আর আম্মুর তো মনে করেছে সেটা টাকাতে চুরি করেছি, আম্মু ধরে মারটা দিল আমাকে। তখন নাজমুল হেসে বলল, আরে আমার ছোট বোনটা, তুই কি ব্যথা পাইছো না? হ্যাঁ। তারপর আমরা সবাই মিলে একসাথে অনেকক্ষণ ধরে একসাথে আড্ডা দিলাম। তখন আমার ফুপু বাড়িতে ছিল না, ফুপু ঢাকা শহরে কাজ করতো। তারপর আমরা রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়লাম। তারপর ফজরের আজানের সময় ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়ে আবারও কিছুক্ষণ ঘুমালাম। তারপরে ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে হালকা কিছু নাস্তা করলাম। তারপর নাজমুলের সাথে ওদের গ্রামটা একটু ঘুরে ঘুরে দেখলাম। তারপর আবার বাসায় এসে সকালে ভাত খেয়ে খেলার মাঠে রওনা দিলাম। মাঠে এসে দেখি অনেক মানুষ ক্রিকেট খেলছে। তখন নাজু বললো, এই হাসেম, চল আমরাও গিয়ে খেলি। আমি তো এমনি এমনি খেলাধুলার পাগল ছিলাম। তারপর বললাম, চল আমরাও গিয়ে ক্রিকেট খেলি। তখন আমরাও খেলতে বের হয়ে গেলাম। প্রায় অনেকক্ষণ ক্রিকেট খেলার পর আমি পিপাসা লেগেছে, পানি তো খেতেই হবে। বললাম, চল ভাই, আমার আগে পানি খেতে হবে। তখন নাজু বললো, এই হাসেম, এই মাঠের পাশে একটা হিন্দু বাড়ি আছে, ওই বাড়ি থেকে পানিটা পান করে আয় যা। তখন আমি হাসেম বলে উঠলাম, নাজমুল, তুই আমার সাথে চল, কারণ আমি তো একা কাউকে চিনি না। তখন নাজমুল বললো, ঠিক আছে চল তাহলে যাই। তখন আমি আর নাজমুল একসাথে পানি খেতে গেলাম। যখন আমি সেই হিন্দু বাড়িতে ঢুকবো ঠিকই তখনই আমার হাতে থাকা আংটিটা লাল কালারের করে রীতিমতো জ্বলছিল। তখন আমি বুঝে গেলাম এই বাড়িতে সমস্যা আছে। তখন আমার শরীরটা অনেক ভার হয়ে গেছে। তখন আমি নাজমুলকে বললাম, তোর শরীরটা বন্ধ করে রাখ। ও নাজমুল বললো, এটা কেন শরীরটা বন্ধ করে রাখবো? তখন আমি বললাম, এ বাড়িতে কোনো একটা সমস্যা আছে। আর তখন তো নাজমুল জানতো না যে আমি একজন কবিরাজ, আর আমি কখনো বলিনি আমি একজন কবিরাজ। তখন নাজমুল ওর শরীর বন্ধ করে ফেললো আর বলল, আমি আমার শরীর বন্ধ করে রাখছি। তখন বাড়ির ভেতরে গিয়ে বললাম, ঘরে কি কেউ আছেন? থাকলে আমাদের একটু পানি পান করাবেন প্লিজ। তখন দেখি একটা 7 বছরের বাচ্চা হাতে একটা পানির জগ আর একটা স্টিলের গ্লাস নিয়ে আসছে একজন। তখন আমরা দুজনে পানি পান করে চলে আসবো। তখন বাচ্চাটাকে জিজ্ঞেস করলাম, তোমার নাম কি? তখন বাচ্চাটা বলল, আমার নাম রতন। তখন আমি হাসেম বললাম, রতন, নামটা তো খুব মিষ্টি, তুমি তো দেখতে খুব সুন্দর। তখন বাচ্চা ছেলেটা মানে রতন বলল, আমি খুব ভালো। তখন আমি বললাম, ভেরি গুড রতন, তোমাদের বাড়িতে কি কেউ আছে নাকি জিনে আসর করেছে? তখন রতন বলে উঠলো, আমার দিদিকে চিনে ধরেছে। তখন আমি বললাম, কিভাবে চিনে ধরেছে বলতে পারো? তখন রতন বলল, আমি তা জানি না। তখন আমি বললাম, তোমার দিদির নাম কি বলতে পারো? তখন রতন বলল, আমার দিদির নাম পূজা। তখন আমি হাসেম বলে উঠলাম, ঠিক আছে। এই বলে চলে আসলাম। যখন আমি তাদের বাড়ি থেকে বের হবো ঠিক তখনই একজন পুরুষ মানুষ লক্ষ্য করলাম আসছেন। সে পুরুষটা বলে উঠলো, তোমরা কে? তোমাদের কি পরিচয়? তোদের ছিলাম না। তখন নাজুল বলল, দেখেন, আপনাদের বাড়ির মাঠে ক্রিকেট খেলছিলাম, তখন পানি পিপাসা লাগছে, তাই একটু পানি খেতে এসেছি আর কি, আর কিছু না। তখন আমি বললাম, আচ্ছা কাকা, আপনাদের বাড়িতে কোনো সমস্যা আছে, মানে জিন ঘটিত কোনো সমস্যা? তখন সে মানুষটা রাগি গলায় বলল, তাদের তো বার কি সমস্যা? পানি খেতে আসছো, পানি পান করে চলে যাও। তখন নাজুল বলল, আরে মিয়া, আপনার সমস্যা কি? হ্যাঁ, আপনি হাসিম খারাপ কিছু বলেছেন নাকি? আপনি ধমক দিয়ে কথা বলছেন কেন? হ্যাঁ, আর বিদায় হবো মানে? আপনার কাছে কি ভিক্ষা চাইছি নাকি আমি? তখন নাজুল বলল, আপনাকে যেটা বলছি আপনার ভালো মনে করবেন, আর নাইলে বলবেন না। আমি বললাম, কাকা দেখেন, আমার কাছে একজন ভালো কবিরাজ আছে, আপনি চাইলে তাকে নিয়ে আসতে পারবেন। তখন সে লোকটা বলল, দেখো বাবা, আমার মাথা এখন ঠিক নাই। তখন আমি বললাম, দেখেন কাকা, আপনার কষ্টটা আমি বুঝতে পারছি, আপনি আমাকে সবকিছু করে বলেন। তখন সে লোকটা বলল, শোনো তাহলে, আমার নাম সুনীল চন্দ্র, আমার একটা মেয়ে, 2টা ছেলে। বড়টার নাম সৌরভ, তার বয়স 21 বছর। তারপর হলো আমার মেয়ে, তার নাম হলো পূজা, তার বয়স 18 বছর। আর ছোট ছেলেটার নাম হলো রতন, তার বয়স মাত্র 7 বছর। আমার মেয়ে কি যে সমস্যা হয়েছে তা জানি না। তারা বললাম,
ঠিক আছে কাকা, আমি কালকে আবারও আসবো, আমি চলে যাই। তারপরে ওই হিন্দু বাড়ি থেকে চলে আসছি। তখন নাজু বললো, কিন্তু তুই কবিরাজ কোথায় পাবি? তখন আমি বললাম, আমি আছি না, তাতেই তো হবে। তখন নাজ বললো, তুই কবিরাজ? এইটা বলে রীতিমতো হাসতে লাগলো আর বললো, তুই আবার কবে কবিরাজ হলি রে, পাগল কোথাকার। তারা বললাম, সেটা সময় হলে দেখতে পারবি। তখন নাচ বললো, ঠিক আছে, দেখা যাবে। তারপর বাড়িতে গিয়ে নামাজ পড়ে নাজবুলকে বললাম, তুই বাসায় যাও, আমি একটু পরে আসছি। তারপর নাজুল বাড়িতে চলে যায়। তখন আমি আমার দেহরক্ষে জিন জান্নানে জিনের বাদশা রায়হান জিনকে স্মরণ করলাম। তখন দেখলাম ঝড় বাতাস শুরু হয়ে গেছে, চারদিকের আবহাওয়া মুহূর্তে বদলে গেল, মাটিটা কেঁপে কেঁপে উঠলো। ঠান্ডা শীতল এক বাতাস আমার শরীরে এসে লাগলো। কি সুন্দর সুগন্ধি আতরের সুঘ্রাণ নাকে লাগলো। তখন দেখি আকাশ থেকে এক বিদ্যুৎ আমার সামনে এসে পড়লো। সেই জায়গাটা রীতিমতো ঝলসে গেল, সাদা ধোঁয়ায় ভরে গেল, আর সাদা কুয়াশার ভেতর থেকে বেরিয়ে এলো এক সুন্দর যুবক, তার রূপ নিয়ে বেরিয়ে এলো জান্নান জিনের বাদশা রায়হান জিন। তখন রায়হান জিন বলল, আসসালামু আলাইকুম বন্ধু হাশিম, কেমন আছেন আপনি? তারা বললাম, ওয়ালাইকুম আসসালাম বন্ধু রায়হান সাহেব, আলহামদুলিল্লাহ ভালো আছি, কিন্তু আপনি কেমন আছেন? তখন রায়হান জিন বলল, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তখন রায়হান জিন বলল, এখন আপনি এই জায়গায় কেন? তারা বললাম, এটা তো আমি আমার ফুপুর বাড়িতে বেড়াতে আসছি, এই আর কি। তখন রায়হান জিন বলল, তাহলে বন্ধু বলো, এখন ডাকার কারণ কি, জানতে পারি? তারা বললাম, অবশ্যই জানতে পারেন। তখন রায়হান জিন বলল, সেটাও তাহলে বলেন। তখন আমি বললাম, রায়হান সাহেব, ওই যে পাশের গ্রামটা দেখছেন না, ওই গ্রামের একটা হিন্দু পরিবারের মেয়ে, তার নাম হলো পূজা। ওর সাথে কি হয়েছে একটু যদি দেখে আসতেন খুব ভালো হতো। তখন রায়হান জিন বলে উঠলো, ঠিক আছে বন্ধু, আমি খোঁজ খবর নিয়ে দেখছি, একটু সময় লাগবে। তখন আমি হাসিম বললাম, ঠিক আছে বন্ধু, খোঁজ খবর নিয়ে দেখেন। তখন রায়হান জিন বলল, ঠিক আছে বন্ধু, আমি একটু খোঁজ নিয়ে আসি, আপনি এখন বাসায় চলে যান। এটা বলে সালাম দিয়ে রীতিমতো কোথায় যেন হাওয়ার সাথে বেরিয়ে গেল। তখন আমি সালামের উত্তর দিয়ে ময়নার বাসায় চলে আসি। বাসায় আসার পরে আমার ময়না আমাকে বলল, বাবা হাসেন, এতক্ষণ কোথায় ছিলেন? আমি বললাম, ময়না এত রাস্তায় দাঁড়িয়েছিলাম আর কি। তখন ময়না ফুপু বলল, শোন, রাতে তোর বাড়িতে বের হবি না, ঠিক আছে? তারা বললাম, কিন্তু কেন? তখন আবার ময়না ফুপু বললো, শোনো বাবা হাসেন, রাতে বাড়িতে বের হলে জিন ভূত নিতে ধরে। তখন দেখি মারুফা এসে বলল, এই হাসিম ভাইয়া, তোমার জন্য কখন থেকে চা গরম করে রেখেছি, চা তো ঠান্ডা হয়ে গেছে। তখন আমি হাসিম ময়নাকে এসে বললাম, ময়না, আমার জিন ভূতকে ভয় করি না, তোমার পাশে একটা পেতনি দাঁড়িয়ে আছে, সেটাকে তোমার ভয় লাগে না দেখলে? আর আমাকে অন্য এক পেতনি কিভাবে ধরবে? তখন মারুফা আমাকে বললো, আমি পেতনি? তখন নাজমুল এসে বললো, তুমি পেতনি না, তুমি রাজরানী। তখন মারুফা বললো, আজ তোমার আমাকে পেতনি বলে অপমান করেছো। তখন আমরা অনেকক্ষণ ভাই বোন আর একসাথে মিলে রীতিমতো মজা করে আড্ডা দিচ্ছিলাম। তখন ময়না বললো, বাবা হাসেন আর নাজমুল দুই ভাই এশার নামাজ পড়তে মসজিদে যাও। তারপর আমরা দুজন নামাজ পড়তে চলে আসলাম। আর তখন ফুপু মানে ময়না বললো, এই সবাই আয়, একসাথে ভাত খাবো। তখন আমি বললাম, না ময়না, আমি তাড়াতাড়ি ভাত খাবো না, আসো লুডো খেলি। তো আমরা তখন লুডো খেলাম। তারপর আমরা অনেকক্ষণ লুডো খেলার পর হঠাৎ ছোট ভাই মাহিম বললো, ভাইয়া, এটা আতরের গন্ধ আসছে, তাই না? তখন আমার ময়না বললো, সত্যি তো, অনেক সুন্দর একটা আতরের গন্ধ আসছে। আমি বললাম, নাজমুল, তোরা খেয়াল, আমি একটু বাইরে থেকে আসি, কেমন? তখন আমার ময়না বললো, বেশি দূরে যাস না কিন্তু। তখন আমি বললাম, না না, বেশি দূরে যাবো না। তখন আমি বাইরে যাওয়ার সাথে সাথে দেখি জান্নান জিনের বাদশা রায়হান জিন মানুষের উপর দাঁড়িয়ে আছে। তখন আমি রায়হান জিনের কাছে গেলাম। তখন রায়হান জিন বললো, আসসালামু আলাইকুম বন্ধু হাসিম। আমি বললাম, ওয়ালাইকুম আসসালাম বন্ধু রায়হান, বলুন কি জানতে পারলেন? তখন রায়হান বললো, বন্ধু, এই কাজটা অনেক কঠিন হবে। তারা বললেন, কি এমন কাজ হয়েছে যে অনেক কঠিন হয়ে যাবে? তখন রায়হান জি বললো, তাহলে শুনুন, আপনি যে মেয়ের খবর নিতে আমাকে পাঠালেন। তখন আবারও রায়হান জি বললো, এই মেয়েটার নাম পূজা। পূজা একদিন দুর্গা পূজায় মন্দিরে যাওয়ার সময় রাস্তায় একটা মুসলিম ছেলের সাথে ধাক্কা লাগে। তখন পূজা মেয়েটা বললো, এই মিয়া, আপনার কপালে কি চোখ নাই? হ্যাঁ, আমাকে দেখে কি ধাক্কা দিলেন কেন? তখন সে ছেলেটা বললো, চোখ তো কপালে থাকে না। সে ছেলেটার নাম ছিল রিয়াদ। সে রিয়াদ আবার বললো, আমি তো আপনাকে ইচ্ছে করে ধাক্কা দিইনি, আর তাছাড়া আপনি কি চোখে দেখতে পান না?
তখন রিয়াদ মনে মনে মেয়েটাকে বলল, এটা তো খুব সুন্দর। রিয়াদ নামটা কেমন যেন সুন্দর, কিন্তু তার চরিত্র ততটাই খারাপ ছিল। রিয়াদ সবসময় একটা কথাই ভাবতো, কিভাবে মেয়েদের ভোগ করা যায়। তখন সেই জায়গা দিয়ে পূজা মন্দিরে চলে গেল। তখন রিয়াদ বলল, এই মেয়েকে আমার মনে ধরেছে, এই মেয়েকে আমার চাই। তারপর রিয়াদ তার বন্ধুদের সাথে আড্ডা দিল। একটা সময় রিয়াদ তার বন্ধুদের বলল, এই চল, আজ রাতে আমরা দুর্গা পূজা দেখতে যাব। তখন একজন বলল, ঠিক আছে, আজ রাতে পূজা দেখতে যাব। তারপর যেমন কথা তেমন কাজ। তারপর রাতে তারা সবাই পূজা দেখার জন্য মন্দিরে চলে গেল। যখন পূজার ভিতরে পূজা নামে সে মেয়েটা নাচছিল, তখন রিয়াদ ছেলেটা এক নজরে পূজার দিকে তাকিয়েছিল। তখন রিয়াদ মনে মনে কল্পনা করে সে পূজার সাথে ড্যান্স করছে, তার সাথে খারাপ কাজ করছে, মনে মনে হাসছিল। এভাবে রিয়াদ ফেল করে তাকিয়ে আছে। এটা আবার পূজা মেয়েটা খেয়াল করে ফেলে। তারপর সকালে পূজাদের বাসার সামনে দাঁড়িয়ে আছে। তখন পূজা বলল, এই যে আপনি এখানে দাঁড়িয়ে আছেন কেন? তখন রিয়াদ বলল, না, এমনি দাঁড়িয়ে আছি। তখন পূজা বলল, এমনি কেউ মানুষের সামনে দাঁড়িয়ে থাকে? হ্যাঁ, মানুষ বাসার সামনে। তখন রিয়াদ বলল, আপনি কোন ক্লাসে পড়েন? তখন পূজা বলল, কেন, সেটা দিয়ে আপনি কি করবেন? তখন রিয়াদ বলল, এমনি যদি বলতেন। তখন পূজা বলল, ক্লাস 10-এ পড়ি। এখন জায়গা থেকে চলে যান। রিয়াদ তখন চলে গেল। আর দিন রাত শুধু পূজাকে নিয়ে কল্পনা করত। সব সময় পূজার পেছনে ঘুরঘুর করতো রিয়াদ। এভাবে কিছুটা দিন কেটে গেল। তারপর একদিন পূজা স্কুলে যাওয়ার সময় দেখলো রিয়াদ দাঁড়িয়ে আছে। তখন পূজা বলল, আমার পিছনে না করে অন্য মেয়েদের পিছনে করুন, তাহলে কাজে আসতে পারে। তখন রিয়াদ বলল, পূজা, আমি তোকে অনেক ভালোবেসে ফেলেছি। তখন পূজা বলল, দেখেন, আপনি হলেন মুসলিম আর আমি হলাম হিন্দু, আমার পরিবার কখনো আপনাকে মেনে নেবে না। তখন রিয়াদ বলল, সেটা পরে দেখা যাবে, পরিবার মানবে কি না মানবে না, আগে তুমি একবার বলো আমাকে ভালোবাসো কিনা। তখন পূজাটা মুচকি হাসি দিয়ে বলল, হ্যাঁ বাসি তো। তখন রিয়াদ অনেক খুশি হয়ে যায়। তখন তারা একজন আরেকজনকে জড়িয়ে ধরলো। পূজা রিয়াদ তারা দুজনে চিঠির মাধ্যমে প্রেম করতো। প্রতিদিন পূজাদের বাড়ির সামনে দাঁড়িয়ে থাকে এবং তার ডিউটি এভাবে অনেকটা দিন কেটে গেল। এখন রিয়াদ ছাড়া এক মুহূর্ত থাকতে পারে না পূজা। তাদের 1 বছর কেটে গেল সম্পর্কে। একদিন রিয়াদ বলল, পূজা চলো আজকে আমরা রুম ডেট করি। তখন পূজা বলল, এগুলো বিয়ের আগে করতে হয় না। তখন রিয়াদ বলল, আমরা তো বিয়ে করবো, কোনো অসুবিধা নেই। তারপর পূজা রাজি হয় না। পূজা বলল, এগুলো বিয়ের আগে করা পাপ। তখন রিয়াদ অনেক বুঝে সুঝে রাজি করালো। তারপর পূজা আর রিয়াদ রুম ডেট করলো। তারপর পূজা বলল, আমার খুব ভয় হয়। তখন রিয়াদ বলল, কিসের ভয়? তখন পূজা বলল, যদি বাচ্চা চলে আসে পেটে। তখন রিয়াদ বলল, পূজা, ভয়ের কিছু নেই, বাচ্চা আসবে না, ওষুধ খামা। তখন আর পূজা কিছুই বললো না। সেদিনের মতো পূজা তার বাড়িতে চলে যায়, রিয়াদ তার বাড়িতে চলে যায়। এবং অনেকবার পূজার সাথে রুম ডেট করে রিয়াদ, যদিও পূজার এদের মতো ছিল না। তারপর বাধ্য হয়ে করেছে। তার কিছুদিন পরে পূজা সকালে বমি করা শুরু করলো। তখন পূজার সন্দেহ হলো, তাছাড়া পেটেতে ব্যথা করছে। এটা দেখে পূজা অনেক ভয় পেয়ে গেল। তারপর বিকেলে রিয়াদের সাথে দেখা করার সময় পূজা বলল, আমাকে বিয়ে করবে কবে? তখন রিয়াদ বলল, এই তো 2 বছর পরে। তখন পূজা বলল, না, তুমি আজকে আমাকে বিয়ে করবা, কারণ আমার পেটে তোমার বাচ্চা চলে এসেছে। এইটা শুনে রিয়াদ ভয় পেয়ে গেল, কারণ রিয়াদ আসলে পূজাকে ভালোবাসে না। রিয়াদ শুধু পূজার দেহকে ভালোবাসে। তখন রিয়াদ বলল, পূজা, ঠিক আছে, আমরা আর কয়েকদিন পরে বিয়ে করে, ঠিক আছে? তখন পূজা বলল, এই মাসের মধ্যে বিয়ে করতে হবে, এই বলে দিলাম তোমাকে। কিন্তু তখন রিয়াদ বলল, ঠিক আছে। তারপর পূজা আর তার বাড়িতে চলে আসলো। আর পূজা রিয়াদকে অনেক ভালোবাসতো। আর রিয়াদ ভালোবাসার অভিনয় করতো পূজার সাথে। আসলে রিয়াদ পূজার দেহকে ভালোবাসতো। তারপর রিয়াদ অনেক টেনশনে পড়ে গেল, কিভাবে কি করবে। তখন রিয়াদের এক বন্ধু এসে বলল, কিরে রিয়াদ, তোকে তো টেনশন দেখাচ্ছে কেন বলতো? তখন রিয়াদ তার বন্ধুকে পূজার ব্যাপারে সবকিছু বললো। সবকিছু শুনে বন্ধুকে বলল, বন্ধু এখন কি করা যায়? তখন রিয়াদ আবার বলল, বন্ধু এই প্রথমে আমাকে বাঁচা। তখন তার বন্ধু হাসি মুখে বলল, কি রে শালা, একা একা খাইছো, এখন বলো বন্ধু আমাকে বাঁচা। তখন রিয়াদ বলল, আরে শালা সামান্য একটা জিনিস নিয়ে এত ভাবার কি আছে? তখন রিয়াদ বলল, এত বড় একটা খারাপ কাজ করেছি তোর সামান্য মনে হচ্ছে? তখন বন্ধু বলল, তখন আবার রিয়াদের বন্ধু বলল, তুই কি পূজাকে বিয়ে করতে চাও? হ্যাঁ। তখন রিয়াদ বলল, না না, আমি পূজাকে বিয়ে করতে চাই না। তখন বলল, তাহলে কি চাও? তখন রিয়াদ বলল, আমি ঝামেলা থেকে বাঁচতে চাই। রিয়াদ বলল, তুমি আমাকে বাঁচা, তুই আমাকে বাঁচা বন্ধু। তখন তার বন্ধু বলল, শোন রিয়াদ, কিছু টাকা আমাকে দিস,
আমি তোকে বাঁচিয়ে দেবো। তখন রিয়াদ বলল, কত টাকা লাগবে বল, আর কিভাবে বাঁচাবি বল। তখন বন্ধু বলল, শোন, আমার খোঁজে একটা ভালো তান্ত্রিক আছে, আমরা পূজাকে কালো জাদু করে মেরে ফেলবো, তারপরে তুইও বেঁচে যাবি। তখন রিয়াদ বলল, ঠিক আছে বন্ধু, তাই করবো, তাহলে কেউ বুঝতে পারবে না। তখন রিয়াদ বলল, কয় টাকা লাগবে? তখন বন্ধু বলল, 500 টাকা। আর তখন 500 টাকা মানে অনেক টাকা ছিল, 5 কাঠার জমি কিনা যেত। তখন রিয়াদ বলল, ঠিক আছে বন্ধু, আমি তোকে 500 টাকা দিব, শুধু তুই আমাকে এই ঝামেলা থেকে বাঁচাবি। তখন রিয়াদের বন্ধু বলল, ঠিক আছে, আজকে বিকালে এক জায়গায় যাবো, ঠিক আছে? তখন রিয়াদ বলল, ঠিক আছে বন্ধু। তারপর দুপুরে খাবার খেয়ে রিয়াদ তার বন্ধুর কাছে গিয়ে বলল, চল এখন যাই। তখন বন্ধু বলল, ঠিক আছে চল, হাঁটতে হাঁটতে যাই। এবং পাশের গ্রামের এক বাড়ির ভিতরে গিয়ে বলল, তান্ত্রিক মশাই, বাড়িতে আছেন নাকি? তখন তান্ত্রিক বলল, কে ডাকে আমায়? তখন তান্ত্রিক বাইরে এসে দেখে কিছু মানুষ দাঁড়িয়ে আছে। তখন রিয়াদের বন্ধু বলল, তান্ত্রিক বাবা, আমরা একটা বড় বিপদে পড়ে আপনার কাছে এসেছি। তখন তান্ত্রিক বলল, কি বিপদে পড়েছে বলো তো, আমাকে বুঝিয়ে বলো। তান্ত্রিকের নাম ছিল ভুবন দাস তান্ত্রিক। তখন রিয়াজ পূজার সাথে যা যা করেছে তা সবকিছু বুঝিয়ে বলল। তান্ত্রিক বলল, এখন কি চাও? তখন রিয়াদের বন্ধু বলে উঠল, তান্ত্রিক বাবা, আপনি পূজাকে মরণ বান দেন। তখন রিয়াদ বলল, ঠিক আছে তান্ত্রিক বাবা, আপনি পূজাকে মেরে ফেলেন। তখন তান্ত্রিক বলল, তোদের কাজ হয়ে যাবে, কিন্তু আমাকে 500 টাকা দিতে হবে, আর জিনকে ভোগ হিসেবে 2টা কালো পাঠা দিতে হবে। তখন রিয়াদ বলল, সবকিছু পেয়ে যাবেন, আমরা আমার কাজটা চাই শুধুমাত্র। তখন তান্ত্রিক পূজার চুল আর নখ ব্যবহার করা কাপড় ইত্যাদি আনতে বললো। তারপর রিয়াদ বলল, ঠিক আছে তান্ত্রিক বাবা, আমরা সব নিয়ে আসবো। তখন তান্ত্রিক বলল, তাহলে এখন এখান থেকে চলে যান। তার 2 দিন পর কৌশল করে পূজার চুল, নখ আর কাপড় নিয়ে চলে আসলো তান্ত্রিকের কাছে, তাদের জিনের ভোগ নিয়ে আসলো। তখন ভুবন দাস তান্ত্রিক বলল, এই রিয়াদ, সবকিছু নিয়ে আসছে। তখন রিয়াদ বলল, তান্ত্রিক বাবা, সাথে আপনার 500 টাকা নিয়ে আসছে। তখন ভুবন দাস তান্ত্রিক বলল, চলো রিয়াদ, পূজার গর্বে যে বাচ্চারা আছে না, সেই জিনকে ভোগ দিতে হবে। তখন রিয়াদ বলল, শুধু বাচ্চা কেন, পূজাকে ভোগ হিসেবে দিলাম। তখন এইটা শুনে ভুবন দাস খুশি হয়ে গেল। তখন তান্ত্রিক বলল, রিয়াদ, এখন তো চলে যা, তোর কাজ 1 মাসের মধ্যে হয়ে যাবে। রিয়াদ তখন চলে যায়। তখন ভুবন দাস তান্ত্রিক ভয়ঙ্কর ইফরিত জিন, মারিত জিন আর সাথে ভয়ঙ্কর জান্নাত জিন চালান করে। চালান দিল সে পূজার উপরে। তার 2 দিন পর দুপুরবেলা পূজার চুল খোলা রেখে পুকুর পাড়ে বসেছিল। তখন একটা গরম বাতাস এসে পূজার শরীর লাগলো, আর কিছুক্ষণ পরে পূজা ঘরে চলে এলো। পূজা সব সময় ভয় ভয় থাকতো, যদি একবার জানতে পারে আমার পেটে বাচ্চা আছে, তাহলে বাবা তো মেরে ফেলবে। আর পূজা সবসময় লুকিয়ে লুকিয়ে বমি করতো, যেন কেউ বুঝতে না পারে। পূজা প্রতিদিনের মতো আজ রাতেও খাবার খেয়ে ঘুমিয়ে পড়লো। গভীর রাতে পূজার স্বপ্ন দেখলো একটা ভয়ঙ্কর আবহ তার পেটের বাচ্চা দিতে বলছে। আর অমরটা বললো, যার বেশি দিন বাঁচবি না, তোর সব রক্ত আমি খেয়ে নিবো, তারপর তোকে আমি মারবো বলে রাখিস। তখন এইটা দেখে পূজা প্রচন্ড ভয় পেয়ে গেল, ঘুম থেকে উঠে পড়লো। এবং তখন পূজার মা এসে বললো, কিরে পূজা, তুই চিৎকার করছিস কেন? তখন পূজা বললো, মা, আমি স্বপ্নে দেখলাম একটা ভয়ঙ্কর আবহ আমাকে মারতে চায়। তখন পূজার মা বললো, এটা দুঃস্বপ্ন, তুই ঘুমিয়ে পড়। তারপর সকালবেলা পূজা ঘুম থেকে উঠে রিয়াদের সাথে দেখা করতে গেল। তখন রিয়াদ পূজার সাথে অভিনয় করে বলল, জানিমা, তুমি কেমন আছো, আর আমাদের বাচ্চাটা কেমন আছে? তখন পূজা বলল, ভালো আছে, কিন্তু আমার ভয় লাগছে। তখন রিয়াদ বলল, কেন পূজা, ভয় কিসের? তখন পূজা বলল, আজ রাতে স্বপ্নে দেখলাম আমাকে আমার বাচ্চা চাচ্ছে, আমাকে মারতেও চাচ্ছে। তখন রিয়াদ মনে মনে হাসতে হাসতে বলল, আমি তো এটাই চাই। তখন রিয়াদ বলল, পূজা, এইটা একটা দুঃস্বপ্ন মাত্র, আর কিছু নেই। তখন পূজা বলল, এইটা যদি দুঃস্বপ্ন হয় তাহলে ঠিক আছে। তারপর পূজা আবারও বলল, আমার কানের কাছে এসে কি যেন বলছিল, তুই মরবি, তুই বাঁচবি না। তখন রিয়াদ বলল, এটা তোমার মনের ভুল ধারণা, বেশি টেনশন করছো তাই হ্যালুসিনেশন হচ্ছে। তখন রিয়াদ বলল, পূজা, এখন আমি যাই, আমার একটা কাজ আছে। তখন পূজা বলল, ঠিক আছে, আমিও এখন যাই। তারপর পূজা বাড়িতে চলে যায়। তারপর প্রতিদিন রাতে পূজা খারাপ ভয়ঙ্কর ভয়ঙ্কর স্বপ্ন দেখত। তারপর একদিন পূজা তার পেটে আঁচলের দাগ দেখলো। এটা দেখে পূজা অনেক বেশি ভয় পেয়ে যায়। তার মাকে বলল, মা, আমার পেটে একটা কিসের যেন দাগ দেখো।
তখন পূজার মা এটা দেখে ভয় পেয়ে গেল আর বলল, হে ভগবান, এটা কি হয়ে গেল? তখন পূজা হঠাৎ করে তার পেটে হাত দিয়ে চিৎকার করলো আর বলল, আমার পেটে খুব ব্যথা করছে। তখন পূজার মা গঙ্গা জল পূজা খেতে দিল। তখন পূজা গঙ্গা জল খাবার পরে পেটে ব্যথা কমে গেছে। পূজার দিন দিন যেন শুকিয়ে যেতে লাগলো, কাঠের মতো হয়ে গেল। পূজার চলাফেরা আর খাবার অনেক বেশি পরিবর্তন হয়ে গেল। যেমন পূজা একা একা থাকতো, একা কার সাথে কথা বলতো, খারাপ ব্যবহার করতো মানুষের সাথে। যে মেয়েটা কখনো মানুষের গাড়ি দিত না, এখন সে অকথ্য ভাষায় কথা বলতো। পূজা পোকামাকড়, ইঁদুর, তারপর কাঁচা মাংস খেতে শুরু করলো। তারপর একদিন পাশের ঘরের একটা 5 বছরের বাচ্চা পূজাদের ঘরের উঠোনে খেলাধুলা করছিল। তখন পূজা বাচ্চাটাকে বলল, শোনো বাবা, তুমি বিস্কুট খাবা? তখন ছোট বাচ্চাটা বললো, বিস্কুট খাবো। তখন পূজা বলল, এসো বাবা, ঘরের ভিতরে এসো। তারপর পূজা ঘরের জানালা বন্ধ করে দিল। তারপর পূজা ছোট বাচ্চার গলার উপরে একটা বটি দিয়ে করছিল। তখন ছোট বাচ্চাটা বার বলে রীতিমতো চিৎকার দিল। তখন পূজা বাচ্চাটার গলা মুখ দিয়ে রক্ত চুষে চুষে খেয়েছিল। এসে কি যে ভয়ঙ্কর বিভৎস! তারপর পূজা বাচ্চাটার বুক ছেড়ে কলিজাটা বের করে খেলো আর বাচ্চাটার হৃৎপিণ্ড বাইরে বের করে ফেললো। এত ভয়ঙ্কর ভাবে বাচ্চাটাকে মারলো। যখন বাচ্চাটাকে খুঁজতে খুঁজতে পূজার ঘরে আসছে, তখন তার বাচ্চার এই অবস্থা দেখে একটা জোরে ভগবান বলে চিৎকার করলো এবং এরপর অজ্ঞান হয়ে গেল। তারপর চিৎকার শুনে পূজার মা চলে আসলো। এটা দেখে সেও চিৎকার দিল। চিৎকারের শব্দ শুনে পূজার বাবা এসে দেখলো বাচ্চাটা মরা দেহ। তার পাশে বাচ্চার মা অজ্ঞান হয়ে পড়ে আছে, তার স্ত্রীর পাশে দাঁড়িয়ে আছে। তারপর পূজা তার বাবাকে ভয়ঙ্কর গম্ভীর কণ্ঠে বলল, এই শোনেন, বাচ্চাটা মাংস খাবি, খুব মজা। মানুষের রক্ত খুব ভালো লাগে আমার সাথে খায়। বাচ্চাটার কলিজা, কি যে মজা রে কলিজা। তখন পূজার বাবা বুঝতে পারে পূজাকে ভয়ঙ্কর জিনে ধরেছে। তারপর সেই বাচ্চার মার যখন জ্ঞান ফিরল, তখন শুধু কান্না আর্তনাদ। আসলে যার সন্তান মারা যায় সে একমাত্র জানে কি হারিয়েছে সে। তারপর পূজাকে ঘরের খাটের সাথে বেঁধে রাখা হলো। তারপর বাচ্চা ছেলেটা আধা খাওয়া লাশটা তার হিন্দু ধর্মের নীতি অনুযায়ী পুড়িয়ে ফেলা হলো। এটা নিয়ে অনেক ঝামেলা হলো, মারামারি লেগে গেল এবং সেটা নাই পড়ে তখন একজন লোক বললো পূজার বাপকে ভালো দেখে একটা তান্ত্রিক নিয়ে আসতে। তারপর পূজার বাপের অনেক তান্ত্রিক কবিরাজ নিয়ে আসলো, কোনো কাঁদানো কবিরাজ সমাধান করতে পারেনি। অনেক কবিরাজ তান্ত্রিক এসে লাশ হয়ে ফিরে গেছে, কিন্তু কোন রকম সমাধান করতে পারেনি। এরপর রায়রঞ্জন বলল, বন্ধু হাসিম, তুমি একদম সঠিক সময় গ্রামে এসেছো। কারণটা হলো পূজার শরীরে অনেক রক্ত শয়তান ইফরিত মারিত জিন খেয়ে ফেলেছে। পূজার হাতে সময় খুব কম। যত দ্রুত পারো এই কাজটা তোমাকে করতে হবে, যত দ্রুত পারো করে নাও, যাও। তখন আমি বলে উঠলাম, আমি তো এই কাজটা নিয়ে ফেলেছি। তখন আমার পেছন থেকে একটা ডাক দিল আমার ফুপা, বোন মারুফা। তখন আমি যেই পিছনে তাকালাম, তখন মারুফা বলল, হাসিম ভাইয়া, তুমি এখানে একা কার সাথে কথা বলো? তখন আমি বললাম, এটা তুমি বুঝো না, তুমি ঘরে যাও, আমি একটু পরে আসছি। তখন মারুফা বললো, ঠিক আছে ভাইয়া, তাড়াতাড়ি আসো, ভাত খাবো। এইটা বলে মারুফা চলে গেল। তখন আমি রায়হানজিনকে বললাম, আপনাকে আমার বোন কেন দেখলো না? তখন রায়হানজিন বললো, আমি যদি কাউকে ইচ্ছে করে দেখা দিই তাহলে সে আমাকে দেখতে পারবে। তখন রায়হানজিন বলল, বন্ধু, কালকে রাতে আপনি বাড়িতে যাবেন, তারপর আমাকে স্মরণ করবেন। আমি বললাম, আমি 7 রং মানি জয়নাল জিনের সাথে কথা বলে যাবো, কেমন? তখন রায়হানজিন বলল, না বন্ধু, এত ছোটখাটো কাজে তার আসতে হবে না, আমি একাই পারবো। তখন আমি বললাম, কেন জানি মনে হচ্ছে জয়নাল জিনকে একবার বলা উচিত। তখন রায়হানজিন বলল, কেন বন্ধু, আমার উপর কি বিশ্বাস নেই? তখন আমি বললাম, আমি কিন্তু বলিনি আপনার উপর বিশ্বাস নেই। তখন রায়হানজিন বলল, যদি অবস্থা বেশি খারাপ হয় তখন তাকে স্মরণ করবেন। তখন আমি বললাম, ঠিক আছে বন্ধু। তখন রায়হানজিন বলল, বন্ধু, কালকে যখন ওই বাড়িতে যাবেন আপনার শরীর বন্ধ করে যাবেন, সাথে বাড়িটা জমজমের পানি দিয়ে ছিটিয়ে নিয়ে যাবেন। তখন আমি বললাম, ঠিক আছে। তখন আবারও রায়হানজিন বলল, বন্ধু, আপনি আজ রাতে যখন ঘুমাবেন তখন কিন্তু আপনার শরীরটা বন্ধ করে নেবেন, তাহলে খারাপ কোনো অপশক্তি আপনার ক্ষতি করতে পারবে না। তখন আমি হাসিম বলে উঠলাম, ঠিক আছে বন্ধু। তখন রায়হানজিন আমাকে বলল, বন্ধু, আমি আসি, তাহলে ভালো থাকবেন, আর কোন সমস্যা হলে আমাকে ডাকবেন। এইটা বলে সালাম দিয়ে এসে আমার সাথে পেনে গেল। তখন আমি সালামের উত্তর দিয়ে রীতিমতো বয়নার ঘরে চলে আসলাম। বয়না আমাকে বলল, বাবা হাসিম, তুমি এতক্ষণ কই ছিলা? তখন পাশ থেকে রীতিমতো মারুফা বললো, হাসিম ভাই একা একা কার সাথে যেন কথা বলছিল। তখন মারুফা আবার বললো, মা হাসিম ভাইকে তো ভূতে ধরেছে।
কারণ ভাইয়া একা একা কথা বলে, ভালো কোন কবিরাজ দেখাতে বলো আমাকে। তখন আমি হাসেম বললাম, আমি নিজে একজন কবিরাজ আর আমাকে কবিরাজ দেখাতে বলতেছে, কি কয়? তখন আমার ময়না মারুফকে ধমক দিয়ে বললো, অলক্ষণে কথা বলবি না। তখন আমি বললাম, ময়নার সাথে কথা বলবা, খেতে দিবা না? হ্যাঁ। তখন আমার ময়না বলে উঠলো, আয় বাবা, আমরা সবাই একসাথে বসে বসে খাবো। তখন আমরা সবাই ভাত খেয়ে ঘুমিয়ে পড়লাম। গভীর রাতে স্বপ্নে দেখি রায়হান জিন এসে আমাকে বললো, আসসালামু আলাইকুম বন্ধু। আমি তখন বলে উঠলাম, ওয়ালাইকুম আসসালাম বন্ধু রায়হান, এখন আবার স্বপ্নে কেন আসলেন? তখন রায়হান জিন বলল, বন্ধু আপনার সাথে তো জমজমের পানি নেই, তাই আমি আপনার বালিশের নিচে একটা বোতলের জমজমের পানি রেখে যাই। আপনি যখন পূজাদের বাড়িতে যাবেন সাথে করে এই জমজমের পানিটা নিয়ে যাবেন। তারপর সকালে যখন নাস্তা খেতে বসলাম তখন ময়না বলল, বাবা তুমি রাতে ঘুমিয়ে ঘুমিয়ে কার সাথে কথা বলো? তখন পাশ থেকে মারুফা বলছিলাম না ভাইয়াকে ভূতে ধরেছে, আমার কথা বিশ্বাস করলে না। তখন ময়না বলল, একবার তোকে ঠাঁটায় থাপ্পড় দেবো, তোকে বারবার বলেছি অলক্ষণে কথা বলবি না। তখন আমি বললাম, তুমি কিভাবে জানো আমি ঘুমিয়ে ঘুমিয়ে কার সাথে কথা বলি? তখন ময়না বলল, আমি তো কাল রাতের বেলা শুনলাম। তখন আমি বললাম, এমনি বলেছি, এটা তুমি বুঝবা না। তারপর সারাটা দিন এভাবে কেটে গেল। যখন রাত হলো তখন আমি ময়নাকে বললাম, ময়না আজ রাতে আমার ফিরতে একটু দেরি হবে, তোমার সবাই রাতে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বা, ঠিক আছে? তখন আমার ময়না বললো, রাতে কি করবে বাবা হাসেম? তখন আমি বললাম, ময়না আমার একটা কাজ আছে, একটু দূরে যেতে হবে। তখন ময়না বললো, তাহলে নাজমুলকে সাথে করে নিয়ে যাও। তারা বললাম, না না না, নাজমুলকে আমার সাথে নেওয়া যাবে না। তখন ময়না বললো, কি এমন কাজ তোমার সাথে নাজমুলকেও নেওয়া যাবে না? তখন আমি বলে উঠলাম, আমি যে কাজে যাবো সেটা অনেক বড় বিপজ্জনক কাজ। তখন ময়না বললো, না না বাবা, বিপজ্জনক কাজে কেন যেতে পারবা? নো নো নো, তুমি যেতে পারবা না, কোনোভাবে না। তখন আমি বললাম, বাধা দিও না। তখন নাজম বললো, তোর পা ধরছি, তুই আমার সাথে আমাকে সাথে করে নিয়ে চল। তখন আমি বললাম, নাজমুল পাগলামি করিস না, আমি চাই না আমার জন্য তুই বিপদে পড়িস। তারপর নাজমুল আমার সাথে জোর করে আসলো। তখন আমি নাজমুলকে বললাম, যা কিছু দেখো ভয় পাওয়া যাবে না কিন্তু। তখন নাজমুল বলে উঠলো, ভয় পাবো তাও আবার আমি? তখন আমরা দুই ভাই হাঁটতে হাঁটতে পূজাদের বাড়ির সামনে আসলাম। তখন আমি নাজমুলের শরীরটা ভালো করে বন্ধ করে দিয়েছি আর শরীরটাও ভালো করে নিজের বন্ধ করে নিলাম। তখন আমি পবিত্র পানি ছিটাতে ছিটাতে বাড়িতে ঢুকলাম, পূজাদের বাড়িতে ঢুকলাম। তখন আমি সুনীল কাকাকে ডাক দিলাম। তখন সুনীল কাকা এসে বলল, তুমি আসছো বাবা? তখন সুনীল কাকা বলল, তুমি তো বলেছিলে কবিরাজ নিয়ে আসবা, কিন্তু তুমি তো একা চলে এসেছো। তখন আমি মুচকে হাসি দিয়ে বললাম, কাকা আমি নিজে একজন কবিরাজ। তখন সুনীল কাকা বলল, এত বড় বড় তান্ত্রিক আসলো, তারা তো কিছু করতে পারো না, আর তুমি কিভাবে করবা? তখন আমি বলে উঠলাম, কাকা একবার তো চেষ্টা করে দেখতে পারি। তখন সুনীল কাকা বললো, ঠিক আছে চেষ্টা করে দেখো। তখন আমি উঠানে দুটো গোল বৃত্ত আঁকলাম, একটার ভেতরে পূজাকে বসলাম আর অন্যটায় আমি আর নাজুল বসলাম। তখন আমি সুনীল কাকাকে উদ্দেশ্য করে বললাম, বাইরে যত কিছু হয়ে যাক না কেন আপনারা বাড়ি থেকে কোনোভাবে বেরোবেন না, কোনোভাবে না। তখন সুনীল কাকা বললো, ঠিক আছে। তারপর আমি রুকার কাজ শুরু করলাম। প্রায় 2 ঘন্টা পরে হঠাৎ করে চারদিকে কালো মেঘের রীতিমতো ঢেকে গেছে। হঠাৎ করে বাতাস শুরু হয়ে গেল, বাতাস পচা পটকা দুর্গন্ধ রীতিমতো আসতে শুরু করলো। তখন নাজমুলকে বললাম, না একটা ভালো করে কাপড় দিয়ে ঢেকে রাখ। তখন দেখি পূজার চোখটা রীতিমতো রক্তের মতো লাল হয়ে গেছে। তখন পূজা বললো, এই ছেলের বাচ্চা ফুচকো হাসেন, তোর মতো মরার কি পাকনা গজেছে নাকি? তখন আমি বলে উঠলাম, এই শয়তানের দল, তুই বিয়েটাকে ছেড়ে চলে যা, বুঝতে পেরেছিস? সত্যি করে বলছি। তখন পূজার ভেতর থেকে সেই জিনটা বলে উঠলো, তোর এত বড় সাহস, তুই আমাকে চলে যাওয়ার হুকুম করছিস? তুই জানিস আমি কে? তারা বললাম, বল তুই কে? তখন গম্ভীর আর মোটা করায় হাসতে হাসতে বললো, আমি হলাম ইফরিত। তখন ইফরিত জিন আমাকে বললো, আজ অনেক দিন পর মানুষের গরম গরম রক্ত কলিজা খাবো। তাহলে বললাম, তুই ইফরিত হও আর ইবলিস হও, আমার কিছু হবে না, কারণ আমি শুধু আল্লাহকে ভয় করি, আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করি না। তখন ইফরিত জিনটা বললো, তোর এত বড় সাহস, তুই আমার প্রভু বলিস শয়তানকে ভয় করিস না? দাঁড়া আমি তোকে মজা দেখাচ্ছি। এইটা বলে মনে মনে কাকে যেন স্মরণ করলো। তখন আমি তাকে দেখি আমাদের চারপাশে হাজার হাজার ইফরিত মানে জিন দাঁড়িয়ে আছে।
হাজির হলো, তখন ভয়ঙ্কর সে জিন তার অনুসারী জিনদের হুকুম করলো আমাকে মারার জন্য। যখন খারাপ জিনগুলো আমাকে প্রায় ধরে ফেলবে, ঠিক তখনই দেখি আকাশে বিদ্যুৎ চমকে গেল, ঝড় বাতাস শুরু হয়ে গেল, মাটিটা থর 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 করে কাঁপতে শুরু করলো, চারিদিকে শুধু শো শো বাতাস শুরু হয়ে গেল এবং ঝড় বাতাস চারিদিকে রীতিমতো কেঁপে কেঁপে উঠছে। তখন হঠাৎ আমার একটু সামনে আগুনের বল এসে পড়লো। আগুনের বল থেকে বেরিয়ে এলো অনেক বড় একটা দৈত্য। এটা আর কেউ নয়, আমার বন্ধু রায়হান জিন। তখন আমি রায়হান জিনের এই রূপ দেখে রীতিমতো হতভম্ব হয়ে গেছি, কারণ এত ভয়ঙ্কর রূপ আমি কখনো দেখিনি। তখন রায়হান জিন অনেক ভয়ঙ্কর আর মোটা কণ্ঠে বলল, শয়তানের পূজারী, তোদের এত বড় সাহস, তোরা আমার প্রাণ প্রিয় বন্ধু হাসিমকে আঘাত করবি, তার আগে আমার সাথে লড়াই কর। তখন আর খারাপ জিন রায়হান জিনের সাথে যুদ্ধ নেমে গেল। রায়হান জিন একটা একটা করে সকল খারাপ জিনকে মারতে শুরু করলো। তখন রিফ্রিত জিন আবারও কাকে যেন স্মরণ করলো। তখন দেখলাম চারদিকে অনেক জিন হাজির হয়ে গেল। তখন রায়হান জিন তাদের সাথে যুদ্ধে এক প্রকার অনেকক্ষণ যুদ্ধ করার পর ক্লান্ত হয়ে গেল। তখন দেখি আবারও বাতাস শুরু হয়ে গেছে, আকাশটা কালো মেঘে ঢেকে গেল, অনেক বোটকা পচা দুর্গন্ধ আসলো। তখন খারাপ জান্নান জিন চলে আসলো, এসে রায়হান জিনকে অনেকগুলো আঘাত দিল। এইটা দেখে আমি রীতিমতো চোখে পানি চলে আসলো। খারাপ জিনদের উদ্দেশ্যে বললাম, আমার বোন থেকে বেরো না, আর বেরো না। তখন শয়তান জান্নান বলল, তুই যদি একটা কাজ করো তাহলে তোর বন্ধু জিনকে আমরা ছেড়ে দিব। তখন আমি বললাম, আমি সব কিছু করতে রাজি আছি, তারপরে আমার বন্ধু জিনকে ছেড়ে দাও, বড় আর কি করতে হবে। তখন শয়তান জান্নান জিন বলল, তুই শুধু এই মৃত্যু থেকে বাইরে আয়। তখন আমি জোরে জোরে হাসতে লাগলাম আর বললাম, তোর কি মনে হয় আমি মৃত্যু থেকে বাইরে আসবো, তুই আমাকে মেরে ফেলবি, তাই না? আমাকে কি এতটাই ছাগল মনে হয়? এইটা বলে আমি জোরে জোরে হাসছিলাম, ঠিক তখনই জান্নান জিন বললো, যে তোর কি মৃত্যুর ভয় নেই? তোকে মৃত্যুর ভয় মাথা খারাপ হয়ে গেছে? তখন রায়হান জিন হাসতে হাসতে বলল, শয়তান জান্নান, আমাকে কি বোকা পেয়েছো যে আমি একা তোদের সাথে লড়াই করতে আসবো? আমি এতটা কথা? তখন রায়হান জিন বলল, বন্ধু আপনি আপনার কাজ করেন। তখন আমি আমার সাথে থাকা সেই আংটিটার উপরে বিসমিল্লাহ বলে 3 বার চুমু দিলাম আর সবচেয়ে প্রিয় বন্ধু জিন সাতরাং মানে জয়নাল জিনকে স্মরণ করলাম। তখন হঠাৎ করে বিকট একটা আওয়াজ হলো, চারিদিকে ঝড় তুফান শুরু হয়ে গেল, বাড়ির ভেতরে গাছপালা বটবট বটবট করে ভাবতে লাগলো, আকাশ যেন বারবার বিদ্যুৎ চমকানো শুরু করলো, পুরো আকাশটা মুহূর্তে কালো মেঘে ঢেকে গেল। এত জোরে জোরে ঝড় তুফান হচ্ছিল, মনে হচ্ছে 1988 সালের বন্যা আবারও শুরু হয়ে গেছে। এতটা ভয়ঙ্কর বাতাস হচ্ছিল, আকাশের মেঘ বারবার গর্জন করে উঠলো, এতটাই ভয়াবহ তার আগমন ছিল। তখন জান্নান জিন, ইফরিত জিন আর মারিদ জিন বেশ ভয় পেয়ে গেল আর বললো, তুই কোন কাউকে দেখেছিস নাকি? বল সে কে? এখানে তো ধ্বংসলীলা কেন শুরু হলো? তখন জান্নান জিন বললো, তুই যাকে খুশি ডাক, আমি দেখতে চাই। তখন আমি হাসতে হাসতে বললাম, একবার হাসতে দে তারে, মরার জন্য এত পাগল হয়েছে কেন? তখন দেখি বন মাতানো সেই গন্ধ আর আতরের গন্ধ আমার নাকে এসে লাগলো। তখন আমার মনটা একেবারে ফুরফুরে হয়ে গেল। তখন আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে, আকাশে মেঘ বারবার করে গর্জন করছিল, বাতাস যত থামতে চায় না, মাটিটা বারবার কেঁপে উঠলো। তখন দেখি আকাশ থেকে 7 রঙের রেখা মাটিতে এসে পড়ছে। যে জায়গায় রঙের রেখা পড়ছে সেটাই সেই জায়গায় মাটিটা ফেটে রীতিমতো সিংহাসন বেরিয়ে এলো। তখন দেখি আকাশ থেকে একটা 7 রঙের বিদ্যুৎ পড়লো। তখন 7 রঙের ধোঁয়াতে ভরে গেল যার চারপাশটা। তাকে দেখি রাজা যেমন তার সিংহাসনে বসে থাকে না, ঠিক সেই রকম আমার ডান পাশের সিংহাসন আমার বয়সে এক যুবক বসে আছে। তখন জান্নান জিন বলল, কে তুই? সত্যি করে বল, আর এখন মরতে চাস না পরে মরতে চাস বল। তখন ইফরিত জিন বলল, তোকে আমরা মাফ করে দেব। তখন রায়হান জিন বলল, নির্বোধ, তোরা কার সাথে কথা বলছিস? সে যদি একবার রেখে যায় তাদের মৃত্যু ছাড়া কোনো উপায় থাকবে না। তখন জান্নান জিন ভয়ঙ্কর এক রূপ নিল, এতটাই ভয়ঙ্কর ছিল যে আমি রীতিমতো থর থর করে কাঁপছিলাম। তখন সেই 7 রং মানে জয়নাল জিন আমাকে রীতিমতো কাঁপটা দেখে ভয়ঙ্কর গম্ভীর কণ্ঠে বলল, জান্নান, আমি আমার আসল রূপে আসতে চাই না, কারণ এই জায়গায় আমার প্রাণ প্রিয় বন্ধু আসে মাঝে, তাই আমি আমার আসল রূপে আসতে চাই না। তাই তোর চোখটা একবার বন্ধ কর, তাহলে দেখবি আমি কে। তখন জান্নান জিন বলল, আমিও দেখতে চাই তুই কে। এইটা বলে চোখ বন্ধ করলো। কিছুক্ষণ পর
জান্নান জিন কাঁপতে কাঁপতে মাটিতে লুটিয়ে পড়লো। তখন জান্নান জিন তোতলাতে বলল, হে আমার প্রভু, আমার ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারিনি আসলে আপনি কে, আমাকে একবারের জন্য ক্ষমা করে দিন। তখন মোটার গম্ভীর কণ্ঠে 7 রং মানে জয়নাল জিন বলল, আমি কোন প্রভু মানি না, আমার প্রভু হলো একমাত্র আল্লাহ তাআলা, আর আমি তোকে মাফ করে দেব। তুই আমার বন্ধু হাসিমকে অনেক অপমান করেছিস, তুই আমার বন্ধু জিন রায়হানকে আঘাত করেছিস, তুই অনেক মানুষের ক্ষতি করেছিস, তুই ভালো ভালো কবিরাজ তান্ত্রিককে মেরে ফেলেছিস, তুই ছোটটা বাচ্চাকে নৃশংস ভাবে হত্যা করেছিস, আমি তোকে মাফ করবো ভাবলি কিভাবে? এইটা বলে জয়নাল জিন আমাকে আমার দিকে রীতিমতো তাকালো। আমি তখন বললাম, ঠিক আছে বন্ধু, আমি আমার চোখ বন্ধ করছি। তখন জয়নাল জিন একটা মুচকে হাসি দিল। তখন আমি হাসেন রীতিমতো চোখটা খুলে যা দেখলাম, তা যদি অন্য কেউ দেখতো না, হার্ট করে সাথে সাথে মারা যেত। দেখলাম জয়নাল জিন আর যুবকের রূপে নেই, বিশাল দেহ হয়ে গেল, এতটাই বিশাল রীতিমতো আকাশ ভেদ করে চলে যাবে, এতটাই লম্বা হয়ে গেছে জয়নাল জিন। অনেক খারাপ জিন মৃত্যুর ভয় থর থর করে কাঁপতেছিল সেদিন আর কান্না করছিল, কিন্তু জয়নাল জিন সবাইকে পায়ের সাথে পিষে ফেলতে লাগলো। কারোর শরীর থেকে মাথা ছিঁড়ে ফেলছে, আবার কারো মাঝখান থেকে ছিঁড়ে ফেলছে, আবার কাউকে চোখের আগুনের রেখা দিয়ে পুড়িয়ে মারছে। শরীর কাকার বাড়িটা একটা যুদ্ধের ময়দানে পরিণত হলো। আমার ভাই নাজমুলকে জয়নাল জিনের আগমন দেখে অজ্ঞান হয়ে গেছে, এতটাই ভয়াবহ তার আগমন ছিল জয়নাল জিনের। তখন শুধু জান্নান জিন, ইফরিত জিন আর বাড়ির সবাইকে মেরে ফেলেছে। তখন জয়নাল জিন হুঙ্কার দিয়ে পড়ল, এবার তোরা 3 জন মৃত্যুর জন্য প্রস্তুত নেবেন। তখন জান্নান জিন, ইফরিত জিন আর বাড়ির জিন কান্নাকাটি করতে করতে বলল। তখন জয়নাল জিন বলল, কান্না করে কোনো লাভ নেই, মৃত্যু যদি এত ভয় পাও তাহলে মানুষের প্রাণ কেন নিয়েছ? তখন জয়নাল জিন বলল, এবার দেখবি মৃত্যুর যন্ত্রণা কতটা ভয়াবহ। এইটা বলে 3 জনকে রীতিমতো জয়নাল জিন আকাশে উড়ে গেল। কিছুক্ষণ পর শুনলাম আকাশে বিকট এক আওয়াজ হলো, বিকট, এতটাই বিকট কান ফেটে রক্ত বের হয়ে যাওয়ার মতো অবস্থা। ঠিক সেভাবে বিকট 3টা আওয়াজ হলো। তারপর 7 রং মানে জয়নাল জিন আবারও মানুষের রূপে আসলো। তখন দেখে মনে হয় না এই মানুষটা এতটা ভয়াবহ রূপ আছে। তখন জয়নাল জিন এসে আমাকে বলল, বন্ধু আর কোনো সমস্যা নেই, আলহামদুলিল্লাহ আমরা প্রতিবারের মতো এবারও সফল হয়েছি। তখন জয়নাল জিন আবারও বলল, রিয়াদকে আমাদের শাস্তি দিব, ওর শাস্তি হলো 1 চোখ আর 1টা হাত আর কিডনি চিরতরে নষ্ট করে দেব, যাতে এরকম কাজ কোনোদিন আগে করতে না পারে। রিয়াদ দেখে মানুষ শিক্ষা নিতে পারে খারাপ কাজের ফল কতটা খারাপ হতে পারে। আর রিয়াদের বন্ধুর 3 বছর কথা বলতে পারবে না, এটা হলো শাস্তি। ওর যদি রিয়াজকে এই পরামর্শ না দিত, রিয়াদের নোংরা কাজটা করতো না, যেটা হলো নিজের শাস্তি। তখন জয়নাল জিন বলল, বন্ধু হাসেম, এখন আমি রায়হান চলে যাব, তুমি এই মেয়েকে পানি পড়া ভালোভাবে দিয়ে আসবে, সাবধান করে দিয়ে আসবে, আর কখনই ধরনের ভুল যেন না করে। তখন জয়নাল জিন বলল, ভালোবাসা ভালো, কিন্তু সেটা মানুষের ভালোর সাথে হওয়া উচিত। তখন জয়নাল জিন বলল, বন্ধু হাসেম ভালো থাকবে, এখন আমি আসি, আসসালামু আলাইকুম। তখন আমি বললাম, ওয়ালাইকুম আসসালাম। তারপর আমি সারা রাত ওখানে বসে রইলাম। আমার পাশে আমার ভাই নাজমুল অজ্ঞান হয়ে পড়ে আছে, একটু দূরে পূজাও অজ্ঞান হয়ে পড়ে আছে। তারপর আমি এভাবে বসে বসে উঠানে ঘুমালাম। তারপর সকালবেলা সুনীল কাকা আসলো। তখন আমি সুনীল কাকাকে বললাম, আপনার মেয়ের সমস্যার সমাধান হয়ে গেছে। তারপর অনেক সময় পর পূজার জ্ঞান ফিরল। তারপর আমি পূজাকে পানি পড়া আর তাবিজ পড়া দিলাম, আর সাথে বললাম এই ধরনের ভুল যেন কখনো না করে। তখন পূজা আমাকে বলল, আর কোনোদিনই ভুল করবো না। তখন আমার ভাই নাজবুলের জ্ঞান ফিরল। তখন আমি আর নাজবুল যখন চলে আসবো, ঠিকই তখন সুনীল কাকা আমার হাতটা ধরে বলল, বাবা আমি না বুঝে কালকে তোমাকে ঘাড় বন্ধ করে ফেলেছিলাম, তুমি কষ্ট পেও না। তখন সুনীল কাকা বললো, আচ্ছা তুমি আমার মেয়ের প্রাণ বাঁচিয়েছ। তখন আমি বললাম, কাকা বাঁচানোর মালিক তো আমি না, একমাত্র আল্লাহ তাআলা। হয়তো আল্লাহ তাআলা চেয়েছে আপনার মেয়ে বেঁচে গেছে, আর আমি কোনো কিছু মনে করিনি। তখন তো আপনার মাথা গরম ছিল, তাই জোর গলায় কথা বলেছেন। তখন সুনীল কাকা আমার হাতে 100 টাকা দিল। তখন আমি 100 টাকা নিতে চাইনি, তারপরেও জোর করে টাকাটা দিল। তখন আমি অবশেষে বাধ্য হয়ে টাকাটা নিয়ে চলে আসছি। দাদু ভাই এই ছিল আজকের ঘটনা, এখন ঘুমাও যাও, কালকে আবার একটা কথা বলবো না, ঠিক আছে? তখন আমি বললাম,
ঠিক আছে দাদু ভাই। তো প্রাণপ্রিয় জেফরি ভাই, আজ এই পর্যন্তই। কেমন ছিল ঘটনাটা? হয়তো আমি ঠিক মতো গুছিয়ে লিখতে পারিনি, তারপরেও আশা থাকবে আপনি আপনার মতো করে গুছিয়ে শেয়ার করবেন। আজ এই পর্যন্তই। ভালো লাগলে শেয়ার করবেন। ভৌতিকতার পাগলা ফ্যান বাদশাহ সম্রাট বলছি, ঢাকার কেরানীগঞ্জ থেকে। দোয়া করে ভৌতিকতা আরো অনেক দূর এগিয়ে যায়। ভালো থাকবেন সবাই, আমার জন্য দোয়া করবেন, আমিও সবার জন্য দোয়া করবো ইনশাআল্লাহ। সবাই চোখ রাখবেন ভৌতিকতার উপরে, ভালোবাসার জন্য। আসসালামু আলাইকুম। Just one word. Wow. এই বাদশা সম্রাট ভাই, ইউ জাস্ট নেইলড ইট ব্রো। অনেক সুন্দর একটা স্টোরি ছিল, এটা বলতে হবে। দেখেছেন এখানে কত জিনের স্টোরি ছিল, কিন্তু কতটা সুন্দর এবং মোলায়েম একটা স্টোরি ছিল। স্টোরির ভিতরে সব ছিল, ঘটনার ভিতরে সাসপেন্স ছিল, আলাদা একটা স্টোরি ছিল, স্টোরির ভিতরে ভয় ছিল, মজা ছিল, সব ছিল। এভরিথিং ওয়াজ ইন দ্য স্টোরি। দিস ইজ অ্যাবসলিউটলি বিউটি অফ দ্য স্টোরি। মানে স্টোরির বিউটি কিন্তু এটাই। ভয় থাকতেই হবে ভাই, ভয় থাকতে হবে। আপনি জিনের ঘটনা লেখেন বা যাই লেখেন না কেন, আপনার যেটা একটা হরর জনার, এখানে শুধু মারামারি দাবাদাবি করলে হবে না, স্টোরি থাকতে হয় ভাই। স্টোরির ভিতরে ভয় থাকতে হবে, ভয় সবকিছু মিলিয়েই তো একটা পরিপূর্ণ ঘটনা তৈরি হয়ে যায়, রাইট? সো আমি বলবো দিস ইজ আউটস্ট্যান্ডিং স্টোরি টেলিং। খুব সুন্দর স্টোরি টেলিং ছিল, অ্যান্ড মনের মতো কিছুটা আমার মনে হলো পড়লাম। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি আশা করছি আপনাদের সবার কাছে ঘটনাটি অসম্ভব রকম ভালো লেগেছে। আপনারা কিন্তু অনেক 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 বেশি কমেন্ট করবেন। বাচ্চা সম্রাট ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। এক পর্বে ঘটনাটা শেষ করলেন, দারুণ লাগলো এই ব্যাপারটা আমার কাছে। বিকজ এক পর্বে ঘটনা শেষ হলে না, তখন পারফেক্ট লাগে সবকিছুই, যে হ্যাঁ ঠিক আছে ঘটনাটা শেষ হয়েছে, এটা নিয়ে এরকম ঝামেলা নাই। মানে খুবই সুন্দর একটা ব্যাপার ছিল এই ঘটনার ভিতরে। এক পর্বে শেষ হলো, বেশ লং একটা স্টোরি, সব মিলিয়ে আলহামদুলিল্লাহ খুব ভালো একটা স্টোরি ছিল। থ্যাংক ইউ ভেরি মাচ আপনাকে। আপনি হাসিম কবিতা যারা আরো দামি সব স্টোরি লিখবেন। আজকে কিন্তু আমি জিনের নামে ঘটনা শেয়ার করলাম, জয়নাল জিনের নামে, বাট এরপরে হাসিম কবিরাজের নামে শেয়ার করব। মানে ঘটনাটা যেহেতু লাস্টের দিকে জয়নাল জিন এসে শেষ করেছে, সুন্দর লেগেছে গল্পটা। মানে অল ওভার বলবো খুব সুন্দর ছিল, মারাত্মক সুন্দর ছিল। থ্যাংক ইউ ভেরি মাচ আপনাকে। অ্যান্ড আপনার পরবর্তী স্টোরি দ্রুত পাঠিয়ে দেবেন, যত ফার্স্ট পাঠাবেন। ও ভালো কথা আপনাদের সবাইকে বলে রাখি, আর সেটা হচ্ছে আজকে রাতে ইনশাল্লাহ আমি সবার ঘটনাই রিস্টার্ট করে দেবো, যাদের ঘটনা এখন মতো রিস্টার্ট করা হয়নি। অনেকদিন ধরেই, মানে 7 দিন হয়ে গেছে আমার মতো ঘটনা রিস্টার্ট করতে পারিনি। ইনশাল্লাহ সবার ঘটনাই রিস্টার্ট হয়ে যাবে আজকে রাতে। সো আশা করছি আপনাদের ভালো লাগবে। সো যেটা বলছিলাম যে আমাদের প্রিয় ভাই, আপনার পরবর্তী ঘটনা একটু দ্রুত পাঠাবেন। চলে যাই আমরা আমাদের আজকের এপিসোডের সর্বশেষ ঘটনা, ছোট ঘটনা, 7-8 মিনিটের ঘটনা, বাট আশা করি ঘটনাটি ভালো লাগবে। চলে যাই ঘটনায়। যেভাবে লেখা আছে সেভাবেই পড়ছেন। লিখেছেন, আসসালামু আলাইকুম জসু ভাই, আশা করি ভালো আছেন। আমি প্রমা। এই ঘটনাটি আমি পেয়েছি আমার এক বন্ধুর কাছ থেকে। যদি ঘটনাটি সিলেক্টেড হয় জানাবেন। আমাদের গ্রামের নাম মেঘছোয়া, ছদ্মনাম। ঠিক যেন নামই তার স্বভাব, পাহাড়ের কোল ঘেঁষে ছোট্ট একটা জনপদ। সেখানকার আকাশ সবসময় ধরা যায় হাত বাড়ালে। যেন যতটা নিরিবিলি ততটাই রহস্যময়। তবে যেটা নিয়ে আমি আজ লিখছি সেটা কোনো গল্প নয়, সেটা ঘটনা যেটা আমি নিজের চোখে দেখেছি, নিজ কানে শুনেছি, এবং যা আজ রাতেও আমার ঘুম ভাঙিয়ে দেয়। আমাদের গ্রামে একটা পুরো বিশ্বাস ছিল, পাহাড়ের উপরে গুহায় নাকি রাত হলেই বাঁশির সুর ভেসে আসে। কেউ বলে সেটা শয়তানের ডাক, কেউ বলে গুহায় নাকি এক অপঘাতে মৃত পাহাড়ি রাখালের আত্মা ঘোরাফেরা করে, যে রাতের নির্জনতায় বাঁশি বাজায়। আবার অনেকে বলে এটা নিছক বাতাসের বাঁশির মতো শব্দ হওয়ার মতো ব্যাপার, কিন্তু যারা শুনেছে তারা জানে এটা কোনো বাতাস নয়। আমি তখন কলেজ শেষে ছুটিতে বাড়িতে এসেছি। বছর খানিক পর গ্রামের মাটি ছুঁয়ে মনে হচ্ছিল শহরের ধুলো দূষণের তুলনায় এই জায়গাটা স্বর্গ। কিন্তু এই জায়গার মধ্যে এক অদ্ভুত অস্বস্তি ঘোরাফেরা করছিল। গ্রামের মানুষের ভিতরে অকারণে ভয় পেত। সন্ধ্যা নামতে দরজা জানালা বন্ধ করে দিত, আর রাত 10টার পর কেউ বেরিয়ে হতো না। আমার কৌতূহলটা বেড়ে গেল, আর তখন প্রথম শুনলাম বাঁশির সুরের কথা। দাদু তখন জীবিত ছিলেন। লণ্ঠন আলোয় বসে তিনি আমাকে বলেছিলেন, তুই তো শহরের ছেলে হোস, তোর মাথায় ভূত প্রেত কাজ করবে না। এইখানে ওখানে কিন্তু পাহাড়ের গুহায় কিছুটা আছে, যেটা বাঁশির সুর ডাক দেয়। সেই ডাকে কেউ সাড়া দিলে কিন্তু কেউ ফেলে না। আমরা
তিনজনে হারিয়ে গেছে 5 বছরে, বুঝতে পেরেছ? সবাই রাতে বের হয়েছিল সে বাঁশির শব্দ শুনে। আমি প্রথমে বিশ্বাস করিনি, মনে মনে ভাবলাম পুরনো দিনের লোকগীতির ভয় এখনো কাটেনি, কিন্তু তারপরেও নিজেই সে সুর শুনতে পেয়েছিলাম। এক রাতে অন্ধকারে বসে থাকাকালীন দূরের পাহাড় থেকে নিখুঁত বাঁশির সুর ভেসে এলো। সুরটা এমন নয় যে সহজে ভোলা যায়, একটু ধীরে ধীরে টানা সুর যা বুকের ভেতরে কাঁপিয়ে দেয়। চোখ বন্ধ করলেই কানে বাজে। আমি ঠিক করলাম যাবো। পরদিন রাত 10টার দিকে আমি লুকিয়ে বের হলাম, সাথে একটা টর্চ লাইট, পানি আর পুরনো বাঁশের লাঠি। গুহার পথে উঠতে উঠতে মনে হচ্ছিল কেউ যেন পেছন পেছন নিঃশব্দে হাঁটছে। ঘন গাছের ফাঁকে জোনাকির আলো ছিল, কিন্তু তা ছিল অপ্রতুল। এক সময় সামনের উদ্ভট একটা ছায়ার চোখে পড়লো গুহার মুখ। সেখানে দাঁড়িয়ে আছি আমি, আবারও শুনলাম সেই সুর, কিন্তু এবার সেটা গুহার ভেতর থেকে আসছিল, স্পষ্ট, আরো গভীর। গুহার ভেতরে পা রাখলে আমি বুঝলাম এটা কোনো সাধারণ গুহা নয়। দেওয়াল জুড়ে অদ্ভুত সব চিহ্ন, যেন কোনো প্রাচীন কালের লিপি, মাটিতে ছড়ানো শুকনো পাতা, এবং সেটার উপর আমি এগোচ্ছি। বাঁশির সুরটা ততটা পরিষ্কার হচ্ছিল। হঠাৎ দূরে একটা ছায়া দেখতে পেলাম, একটা বানর আকৃতির ছায়া, কিন্তু মুখ দেখা যাচ্ছে না। তার হাতে একটা বাঁশি। সে আমার দিকে তাকিয়ে শুধু একবার বাঁশিটা বাজানো, তখনই আমি দেখতে পেলাম গুহার দেওয়ালে লালচে আলোয় একা শত শত মুখ, সবাই যেন চিৎকার করছে। আমি ভয় ভয় পেছনে ফিরে গেলাম, কিন্তু তখন আমি আর একা ছিলাম না। আমার চারপাশে দাঁড়িয়ে ছিল আর কয়েকজন পুরুষ, নারী, শিশু, সবাই মুখে গভীর বিষণ্ণতা নিয়ে তাকিয়েছিল। তাদের চোখ ছিল কালো, শূন্য। তারা কেউ কথা বলছিল না, শুধু তাকিয়েছিল। একটা সময় সেই ছায়া মুহূর্তে আমারও বাঁশি বাজালো, আর তখনই আমি অজ্ঞান হয়ে পড়লাম। চোখ খুলতে দেখি আমি এক অদ্ভুত অন্ধকারে ঘরের মধ্যে পড়ে আছি। চারপাশে পাথরে গন্ধ, ছাদ থেকে জলের ফোঁটা পড়ছে। আমি বুঝতে পারলাম এটা সেই গুহা, আরো গভীর কোনো অংশ। দূরে কোথাও সেই বাঁশের সুর আবারও ভেসে আসছিল, কিন্তু এবার তা কেমন যেন করুণ ভাবে কাঁদছে সুরের মাধ্যমে। ঘাড় ঘুরিয়ে চারদিকে তাকিয়ে দেখি পথের দেয়ালের গেঁথে আছে কয়েকটা মানুষের খুলি আর হাড়গোড়। অনেক পুরনো হলেও বোঝা যাচ্ছিল এরা কারা যেন, কেউ শিশু, কেউ বয়স্ক। আমি যখন উঠতে চেষ্টা করছি, হঠাৎ সামনে দাঁড়ালো সেই ছায়ামূর্তিটা। এবার তার মুখ স্পষ্ট নয়, তবে এবার আমার দিকে তাকিয়ে বলল, তুই ডেকেছিস সময়? তবে শোন। তার গলা দূর থেকে কোথাও বাজে, ধ্বনি যেন সময় আর বাস্তবতার বাইরে। সে হাত বাড়িয়ে আমাকে ছুঁয়ে দিল। আমার সাথে সাথে এক ভৌতিক দৃশ্য দেখতে পেলাম চোখের সামনে। দৃশ্যপটটা যেন বদলে গেল। আজ থেকে প্রায় 100 বছর আগের সময় দেখলাম। তখন পাহাড়ে ছিল নিষিদ্ধ, আর এই গুহার নাম ছিল ছায়ার গুহা। এক পাহাড়ি লাখান, নাম তার লাসান, বিরল বাঁশিকণি। সে পাহাড়ের বুকে দাঁড়িয়ে প্রতিদিন সন্ধ্যায় বাঁশি বাজাতো। তার বাঁশির সুর এতটা মায়াবী ছিল যে পাখিরা থেমে যেত। হরিণ এসে বসে থাকতো তার পাশে। গ্রামের এক প্রভাবশালী জমিদার সেই রাখারের বাঁশির সুর নিজের মেয়ে চাঁদনির প্রেমে পড়ে দেখে রেগে যায়। সেদিন লাসানকে ডেকে নিয়ে আসতে বলে, এবং এরপর তাকে বাঁশি না চাঁদনি। লাসান চাঁদনিকে বেছে নেয়, কিন্তু তাতে তার মৃত্যুদণ্ড হয়। তাকে বেড়ে ফেলা হয় গুহার ভেতরে, যেখানে সে প্রতিদিন সে বাঁশি বাজাতো। চাঁদনি আত্মহত্যা করে। সেই রাত থেকে শুরু হয় বাঁশির অভিশাপ। গুহার ভেতরে দাঁড়িয়ে আমি বুঝছিলাম, যাদের আমি দেখেছি তারা সবাই সেই অভিশপ্ত বাঁশির গুহায় এসে আর ফিরে যায়নি। কারণ এই গুহা এক ধরনের আর্থিক ফাঁদ। একবার ঢুকলে তুমি লাসানের সুরের বন্দী হয়ে যাবে। কিন্তু কেন আমায় সে মুক্তি দিল? লাসান আমার দিকে তাকিয়ে বলল, তুই শুনেছিস হৃদয়, ভয় নয়, কৌতূহল নয়। তুই বোঝার চেষ্টা করেছিস, তাই একবার বাঁচার সুযোগ পাবি। সে আমার কানে এক নিঃশব্দ সুর ফিসফিস করে শুনিয়ে দিল, একটা মন্ত্রের মতো। আর এই সুর মনে রাখিস, বাঁশির শব্দের উল্টো সুর, এটাই গুহার মুক্তি, মুক্তির চাবি। আমি দৌড়ে বের হতে শুরু করলাম। পেছন থেকে গুহারা ছায়ার হাত বাড়াচ্ছে, কেউ কান্না করছে, কেউ বলছে আমায় নিয়ে যা। শেষে আমি সেই মঞ্চটা মনে মনে আওড়াতে আওড়াতে টর্চ জ্বালিয়ে দৌড়ে বেরিয়ে এলাম গুহার মুখে। পরদিন সকালে আমি গ্রামে ফিরে সবকিছু খুলে বললাম দাদুকে। গ্রামের পঞ্চায়েতে ডাকলো, আমরা সবাই মিলে গুহার পথ বন্ধ করে দিলাম এক বিশাল পথ হতে। তারপর থেকে আজও কেউ গুহার মুখে যায় না, তবে বাঁশির সুর এখনো আসে। আমি জানি আর সেই বাঁশির সুরের দিকে গেলেই কেউ আর ফিরে আসবে না। এছাড়া আমার জীবনের গল্প, যদি গল্পটি ভালো লাগে পড়ে শোনাবেন। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন, ভালো রাখবেন আপনার ভৌতিক কথা বাঁশিকে।
ইউ ভেরি মাচ প্রমা আপু ফর দিস স্টোরি। স্টোরিটা ছোট ছিল বাট কিউট একটা স্টোরি ছিল, একটা স্টোরির ভিতরে গভীরতা ছিল। থ্যাংক ইউ ভেরি মাচ। অ্যান্ড আশা করছি স্টোরিটা সবার কাছে ভালো লেগেছে অ্যান্ড সবাই শুনেছেন। সো দিস ইজ দ্য ফ্যাক্ট, আমরা কিন্তু ঘটনার একদম শেষ পর্যায়ে চলে এসেছি আজকের এপিসোডের। অ্যান্ড ইনশাআল্লাহ আপনার সাথে আমার কথা হবে আগামীকালের এপিসোডে। আগামীকাল ডেফিনেটলি আমরা কিন্তু শুনবো দারুণ দারুণ সব স্টোরি, ইনশাআল্লাহ আপনাদের অনেক ভালো লাগবে। সো আজকে মতো বিদায় নিচ্ছি, ইনশাআল্লাহ আগামীকাল আবারও ফিরে আসবো। ততক্ষণ সব ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম, শুভরাত্রি সবাইকে।